নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ছেলের কর্মস্থলে ঘুরতে এসে আজকে আমরা সকালবেলা বম্বে সাইট সিন দেখতে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে শুধু আমরা চা বিস্কুট খেয়েই বেরিয়েছি, সেই জন্য ব্রেকফাস্ট করার জন্য একটা রেস্টুরেন্টে আমরা এলাম। আমার ছেলে আর তার বাবা গরম গরম ইডলি নিয়েছিল ব্রেকফাস্টে, আর আমি নিয়েছিলাম গরম গরম উত্তাপম। ব্রেকফাস্ট করে আমরা আবার বম্বের দিকে রওনা দিলাম। এই সেতুটার নাম হলো অটল সেতু। প্রথমে আমরা বম্বের তাজ হোটেলের সামনে চলে এলাম। এখানে এসে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম, এক ঝাঁক পায়রার শাড়ি। সবাই পায়রাগুলোকে খেতে দিচ্ছে, আর এরা সমস্ত উড়ে উড়ে সেই খাবারগুলো খাবার জন্য এখানে ওখানে যাচ্ছে। এখন আমরা লঞ্চে উঠছি গোটা আরাবিয়ান সিটা ঘুরে দেখব বলে। লঞ্চে এত লোকের সমাগম যে বসার জায়গা নেই। লঞ্চ এবার যাত্রী নিয়ে চলতে শুরু করলো। একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল মনে যে লঞ্চে বসে গোটা আরাবিয়ান সিটাকে আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা শ্রী লক্ষ্মী মন্দিরে এলাম। এবারে আমরা যাচ্ছি হাজরি আলী দরগা দেখতে। এখানে শুনেছি মন থেকে যদি কোনো কিছু মানুষ চায় সেটা কিন্তু পূরণ হবেই। আর আরেকটা কথা শুনলাম এখানে এসে, যে প্রতিদিন সন্ধেবেলায় নাকি এখানে জোয়ারে এই রাস্তাটা পুরো জলে ভরে যায়। এই হলো হাজরি আলী দরগা। দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেছে। আমরা সোজা জুহু বিচে চলে এলাম। এসে দেখলাম যে এখানে বম্বের প্রায় অর্ধেক দর্শনার্থী এই জুহু বিচে এসে সবাই একসঙ্গে মিলিত হয়েছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনও সি বিচে প্রচুর লোকের ভিড়। জুহু বিচের সামনেই বম্বে এয়ারপোর্ট, তাই 1-2 মিনিট ছাড়া ছাড়াই আকাশে প্লেন দেখা যাচ্ছে। এবারে আমরা চলে এলাম দাদারে সিদ্ধিবিনায়ক মন্দিরে এলাম তখন রাত্রি 9টা বাজে। তখনও কি দর্শনার্থীদের ভিড়।
মন্দিরে এসে দেখি আরতি হচ্ছে। আরতি যখন হয় এখানে তখন কোনো দর্শনার্থীদের ভেতরে ঢুকতে দেয় না, সেজন্য আমরা প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে রইলাম। বম্বেতে এত দেখার জিনিস আছে যে একদিনে দেখে শেষ করা যাবে না। আজকে যতটা পারলাম দেখলাম। যাই হোক, আজকে পুরো দিনটা খুব ভালো কাটলো, খুব আনন্দ করলাম, খুব মজা পেলাম, নতুন নতুন জায়গা দেখে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার শীঘ্রই দেখা হবে অন্য কোনো পরবর্তী একটা ব্লগে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের ওপর খেয়াল রেখো।